ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার আনির্বাণ। দুঃখিত, পটুয়াখালীর কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, সাগর এখন কেমন দেখছেন? উত্তাল রয়েছে কিনা, আর গতিপথ এখন কোন দিকে রয়েছে? এটি কি গতিপথ পরিবর্তন হতে পারে কিনা, কি অবস্থা দেখছেন? গতিপথ পরিবর্তন সংশ্লিষ্ট আসলে এখন পর্যন্ত সেই রকম কোনো আভাস নেই। আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কুয়াকাটার খেপুপাড়াতে প্রথমে হিট করবে। আমরা এই মুহূর্তে একদম কুয়াকাটার 0 পয়েন্ট সেখানে রয়েছি। আমরা যেই জায়গাটিতে রয়েছি ঘন্টা খানেক আগেও সেখানে আসলে পানি ছিল, অর্থাৎ তখন জোয়ার ছিল। পানি কমতে শুরু করেছে, সবে সমুদ্র যে উত্তাল সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি, বা আমাদের সহকর্মী আরিফুল ইসলাম জুয়েল যেটি দেখানোর চেষ্টা করছেন যে এখানে জিও ব্যাগ রয়েছে এবং এরপরে অন্তত হাফ কিলোমিটার পিছনে, অর্থাৎ ক্যামেরার পিছনের দিকে যে সমুদ্র রক্ষা বাঁধ, সেই বাঁধ ছুঁয়ে ছুঁয়ে পানি ছিল এবং এই যে জিও ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো আসলে ওই পাশে ফেলানো ছিল এবং সেটি সমুদ্রের স্রোত অর্থাৎ ঢেউয়ের তোড়ে সেটি এই দিকটাতে ফিরে এসেছে। এবং এখনকার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন, এরপরও অন্তত 1 কিলোমিটার দূরে হচ্ছে সৈকত, যেটি বালিয়াড়ি বলা হয়ে থাকে, কিংবা পর্যটকরা যেখানে চেয়ারে বসে সমুদ্রের উপভোগ করেন ঢেউ, অথবা সেখানে ভ্রাম্যমান দোকান থাকে, সেই সবগুলো আসলে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন্টাখানেক কিছুক্ষণ আগে আসলে এখানে বৃষ্টি ছিল, মিনিট 15 আগেও বৃষ্টি হয়েছে এবং বাতাসের তীব্রতা গতিবেগ খুব বেশি। স্বাভাবিকভাবে আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না, অর্থাৎ তাকে নড়ে যেতে হচ্ছে অথবা তাকে কাত করে ফেলে দিচ্ছে, এরকম একটি বিষয়। আকাশে প্রচন্ড মেঘ ঝুলে রয়েছে, সমুদ্রের দিকে আপনি একদম মেঘ ছুঁই ছুঁই একটি অবস্থা, তবে সেই মেঘ প্রচন্ড গতিতে নানান দিকে ছড়িয়ে যাচ্ছে। স্থানীয়রা যেটি বলছেন যে পূর্ব দিকের যে হাওয়া এবং পূর্ব দিকের বাতাস থাকলে সেই সমুদ্র অনেক বেশি উত্তাল হয় এবং সেটি স্থানীয় যারা মুরব্বী জোর রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে সমুদ্রের পাড়ে বসবাস করছেন, তারা যেটি বলছেন যে একটা গুমোট পরিবেশ রয়েছে। এখনো বৃষ্টি সকাল থেকে বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে, তারপরও ভ্যাপসা যে গরম, সে গরম কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ আমাদের পূর্ব অভিজ্ঞতা বা ঝড়ের নিউজ কভার করতে গিয়ে যে অভিজ্ঞতা দেখেছি, যে সেরকম একটি গুমোট পরিস্থিতি রয়েছে। বড় রকম কোনো কিছু হতে পারে কিনা সেরকম একটি শঙ্কা কিন্তু থেকেই যায়। এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদম এই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোনো পর্যটক যাতে, গুটি কয়েক পর্যটক রয়েছে এখানে, তারা যাতে সেটি নামতে না পারে সেজন্য এই জায়গাটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ কাউকে দেখলেই তারা সৈকত থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এর বাইরে 150টি হোটেল মোটেল যে কুয়াকাটা রয়েছে সে সবগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তবে নীলগঞ্জ যে জায়গাটি রয়েছে সেখানে অন্তত বেশ কিছু 700 মিটারের মতো যে বেড়িবাঁধ, সমুদ্র রক্ষা বাঁধ, সেটি ক্ষতিগ্রস্ত এবং সেখান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। যদিও সেই বিষয়টি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা কথা চলছেন। এর বাইরে 1300 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে অন্তত 10টি জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ মেরামত করতে তারা পর্যাপ্ত জিও ব্যাগও তাদের প্রস্তুত রয়েছে। পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, আতঙ্কিত বা এলাকার মানুষজন রয়েছেন। তবে এখন পর্যন্ত যে মুজিব কেল্লা কিংবা আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাতে ছেলে কেউ অবস্থান করেন। তারা যেটি বলছেন যে সন্ধ্যার পরে, অর্থাৎ ঝড় যখন আঘাত করবে, তখন হয়তো কেউ সেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটা থেকে রেমালের সর্বশেষ পরিস্থিতি প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন।